ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে আমাদের যে উইন্ডো আছে উইন্ডোর সার্চ বারে যাব, সেখানে যে লিখব জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এরকম লেখার পরে হচ্ছে আমাদের প্রথমে যেটা আসছে ক্রিয়েট আ জিমেল অ্যাকাউন্ট, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট চলে আসছে। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট যেটার মাধ্যমে হচ্ছে আমরা এখানে লগ ইন করেছিলাম এর পাশে দেখাচ্ছে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমরা গেলাম। নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট আ অ্যাকাউন্ট, তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের তিনটা অপশন হচ্ছে সিলেক্ট করতে বলছে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চিলড্রেন, আর হচ্ছে ফর ওয়ার্ক অর বিজনেস। তাহলে আমরা যদি নিজেদের পার্সোনাল ইউজের জন্য করি তাহলে দিব ফর মাই পার্সোনাল ইউজ, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আমাকে বলতেছে যে আমার নাম সিলেক্ট করার জন্য, অর্থাৎ আমি হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব। তাহলে হচ্ছে আমি ফার্স্ট নেম, তাহলে আমার ফার্স্ট নেম দিয়ে হচ্ছে দিলাম আমি এখানে, আবার হচ্ছে লাস্ট নেম দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদেরকে বলতেছে আমাদের ডেট অফ বার্থ এবং হচ্ছে জেন্ডার সিলেক্ট করার জন্য, তাহলে আমরা হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিব প্রত্যেকেই। তারপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিব, নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে আমাকে সাজেস্ট করতেছে যে আমি হচ্ছে কীরকম জিমেইল অ্যাকাউন্টটা নিতে চাই। ওনারা এখানে দেখাচ্ছেন দুইটা, আমরা চাইলে 3 নাম্বারটা ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস দিয়ে আমরা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তাহলে আমি প্রথমটাই নিচ্ছি এবং নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমি পাসওয়ার্ড সেট করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, কিন্তু পাসওয়ার্ডটা হচ্ছে মনে রাখবেন, পাসওয়ার্ডটা যাতে সবসময় মনে থাকে, এই জন্য আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে ফোন নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করতে বলতেছে, তাহলে আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলাম। আমাদের হচ্ছে ফোনে হচ্ছে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে হচ্ছে আমরা এটাকে ভেরিফাই করে নেব। আচ্ছা, এখানে আমাদের ফোনের মধ্যে হচ্ছে একটা কোড আসবে 6 ডিজিটের, ওই কোড দিয়ে যদি আমরা এন্টার চাপি নেক্সটে দিই তাহলে হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে করে হচ্ছে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিতে পারব। এখন আমরা যদি চাই হচ্ছে আমাদের টাইপিং স্কিলটাকে বা টাইপিং স্পিডটাকে আরও বেশি বাড়ানোর জন্য, তাহলে হচ্ছে আমরা একটা সফটওয়্যারের সাহায্যে সেখানে আমরা টাইপিংটাকে প্র্যাকটিস করতে পারি রেগুলার। সফটওয়্যারের নামটা হচ্ছে টাইপিং ক্লাব। আমরা হচ্ছে টাইপিং ক্লাব লিখে যদি আমাদের গুগল সার্চ বারে হচ্ছে ক্লিক করি তাহলে দেখা যাবে টাইপিং ক্লাব নামে এরকম একটা প্ল্যাটফর্ম বা সফটওয়্যার চলে আসবে। আমরা রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখতে পেলাম যে গেট স্টার্ট চলে আসছে। আমরা হচ্ছে গেট স্টার্টে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো এখানে প্রায় 685টা হচ্ছে লেসন আছে। আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে এগুলো প্র্যাকটিস করে যাব, তাহলে আমাদের টাইপিং স্পিডটা অনেক বেশি বাড়বে। আমরা ইজিলি না দেখে অনেক কিছু লিখতে পারবো। এইখানে প্রায় আমাদের 685টা লেসন আছে। আমরা এটাকে একটা গেমের মতো করে মজার ছলে হচ্ছে খেলবো এবং হচ্ছে শিখবো। তাহলে আমরা যদি স্টেপ 1-এ যাই তাহলে এখানে
শুরুতেই আমাদেরকে ইন্ট্রোতে হচ্ছে একটা ভিডিও দেখাবে কিভাবে হচ্ছে আমাদের ফিঙ্গারগুলোকে আমরা বসাবো এবং হচ্ছে টাইপ করা শিখব। আমরা হচ্ছে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখব এবং পরবর্তীতে স্টেপ 1 যেটা আছে বা লেসন 1 সেটা হচ্ছে শুরু করব। আমাদের ডান হাত এবং বাম হাত দুইটাকে হচ্ছে আমাদের কিবোর্ডে ভালোভাবে বসাবো এবং ডান হাতের যে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেটাকে জের উপরে বসাবো এবং বাম হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেটাকে হচ্ছে এফ এর উপর বসাবো এবং তারপরে হচ্ছে আমরা এইভাবে জে এবং এফ প্র্যাকটিস করব। এরকম করে হচ্ছে আমরা একটার পর একটা স্টেপ আসবে এবং স্টেপগুলোকে হচ্ছে ফিল আপ করব। এখানে খালি যে বাটনটা আছে সেখানে হচ্ছে আমাদেরকে আমাদের যে কিবোর্ডের স্পেস বাটনটা আছে সেখানে ক্লিক করতে বলতেছে। তো আমরা হচ্ছে আমাদের যে জে এবং এফ এর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে একটার পর একটা হচ্ছে ধাপে ধাপে প্র্যাকটিস করব। আমরা যদি অ্যারো বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের নেক্সট ধাপে যাওয়ার জন্য বলেছে। এইখান থেকে হচ্ছে আমরা এইভাবে ট্রাই করতে পারবো। যখন আমরা হচ্ছে আমাদের এই লেসনটা কমপ্লিট করলাম তখন আমাদেরকে দেখাচ্ছে এখানে হচ্ছে আমরা কতটুকু স্পিড আছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই জায়গার মধ্যে আমরা হচ্ছে লেভেল 4-এ আছি এবং এটার রিভিউটা যদি দেখি তাহলে দেখবো যে আমার যে স্পিডটা আছে আমার স্পিড হচ্ছে 26 এবং হচ্ছে আমার ডিউরেশন অর্থাৎ এই যে আমার লেসনটা কমপ্লিট করতে সময় লেগেছে হচ্ছে 37 সেকেন্ড এবং আমার কাজের অ্যাকুরেসি অর্থাৎ 100%-এর মধ্যে আমি 98% অ্যাকুরেটভাবে কাজটা করতে পেরেছি। এইভাবে হচ্ছে আমরা এখানে 685টা লেসন আছে, প্রত্যেক দিন লেসনগুলো একটা একটা করে ট্রাই করব। যে যত বেশি পারি আমরা ততটাই কী করবো ট্রাই করতে থাকবো। তাহলে আমাদের যে টাইপিং স্পিডটা আছে সেটা হচ্ছে অনেক বেশি বাড়তে থাকবে এবং টাইপ করার ক্ষেত্রে আমরা না দেখে সুন্দরভাবে টাইপ করতে পারবো।